কই গেছিলা তুমি? আমরা মানে মধুরাইতে একটা প্রো কবাডি কইয়া লয়ে গেছিল। জুড়ে কো একটা মানে প্রো কবাডি কইয়া লয়ে গেছিল মধুরাইতে। কেন ছিল? আর উপর দেবরা। তারপরে আমরা মধুরাই থেকে একসঙ্গে আইছে চেন্নাই পর্যন্ত। চেন্নাইয়ে আটকে কই মানে ফ্লাইটে যাইব। আর আমি তো মানে নিজের সিচুয়েশনটা জানে কি ফ্যামিলি কিটা প্রবলেম চলতেছে, টাকার অনেক প্রবলেম। তো আমি দিতে পারছি না 13,000 পয়সা। এরপর দিতে পারছি না। তোমার কাছে কি টাকা চাইছে? কত টাকা চাইছে? 13,000। কে চাইছে? উপর দেবরা। আগে কত দিছিল? আগে ওদি টাকা দিছে। কত দিছিল আগে? কত পেমেন্ট? আগে টাকা দিছিল প্রথম রয়েছে 6,000, তারপরে 3,000, এরপর 4,000, তো মিলে 13,000 টাকা কেড়ে দিছো তুমি? টাকা দিছে। কিসের লাগে তোমার কাছে টাকা চাইছে? খেলার লাগে। খেলার লাগে। আচ্ছা, তারপরে কি হইছে? যাওয়ানোর লাগে আর কি। তো মিলে 13,000 আছে। তারপরে আরেকবার কয় যে ফ্লাইটে দিয়ে যাইব 13,000 চাই। আমি দিতে পারছি না। এরপরে হেরা ফ্লাইটে গেছে, আমরা ফালাইয়া ছেড়ে গেছে। কোন জায়গায় ফেলা হয়েছিল? চেন্নাইয়ে। আচ্ছা, চেন্নাই ফেলে গেছে। তারপরে আমি তো মানে আইসে একজন মানে চেন্নাই থেকে হাওড়াতে যাওয়ার লাগা গেছিলাম। ট্রেন থেকে উঠে গেছিল মানে দুটার মিলে আমি এই দিনে 2 দিন না ঘুমাইয়া পুরো ফুল দাঁড়ায় আইসে। এরপরে আমার মানে চোখ লাগে গেছে, একটু ঘুমাই গেছে। এরপরে দেখি আমার ব্যাগটা নাই। ব্যাগ নাই দেখি তো মানে পার্স আর মোবাইল টোবাইল সব কিছু আছে আমার কাছে। মানে শুরু মানে একটা টি শার্ট আর প্যান্ট আছে, সব গেছে। এরপরে গেছে দেখে এরপরে আমি আর দাঁড়ায় থাকতে পারছি না। এরপরে আমি স্লিপারে গেছে স্লিপার যাওয়ার পরে টিটি কইছে টিকিট দেখাও। আমি তো দেখাতে পারছি না, আমার কাছে পুরো সব কিছু হারিয়ে গেছে এরপরে কিছু করছে না টিটি। তারপরে একজন মানে ভালো মানুষ আমরা খাওয়াইছে, খাওয়ানোর পরে টাকা 100 টাকা দিয়ে গেছে এই টাকা দিয়ে মানে আমি পুরো হাওড়াতে আইসে 100 টাকা মানে শুরু জল আর শুরু 1 কাপই চা খাইছে। এরপর শুরু জল খাই আইছে। এরপরে হাওড়াতে আওড়ানোর পরে যে আমার যে মাথাটা করছে কিছু ভাবতে পারছি না। মানে স্টেশনে শুধু বয়া রয়েছে আমি। এরপরে কোন সাজানো নাম তো ভুলে গেছি এই স্যারটা আগরতলা আনছে। তোমারে যে নিয়ে গেছে সে কি তোমারে ফালাই আসলো এখানে? ফালাই আসলো এবং তোমার থেকে টাকাও নিছিল? মানে প্রথমে 13,000 লইছে। এরপরে ফ্লাইটের জন্য যে সময় তুমি এখন কি চাও? তুমি কি চাও? শাস্তি চাই। কার? রিপোর্ট দেবরা। তুমি কি হও মানে কি খেলো? আমার ইভেন্ট আছে কাবাডি। নাম কি তোমার? সাগর দেবর্মা। বাড়ি ডুমাছড়া। ওকে, কথা বলতে না। আচ্ছা, কি নিয়ে আজকে আপনারা এই রাস্তা অবরোধ আন্দোলনটা? কি নিয়ে বলতে অ্যাকচুয়ালি এটা আরও আগে হওয়ার কথা ছিল। দুর্গাপূজার প্রাক মুহূর্তে আমার কাছে একটা খবর আয়ে যে একটা 16 বছরের নাবালক ছেলেরে চেন্নাই মাদুরাইয়ে রূপক দেবের নেতৃত্বে খেলতে নিয়ে এই নাবালক ছেলেটারে মাদুরাই স্টেশনে ফালাইয়ে পড়ছে। ছেলেটা নিরুপায়ী হইয়াছিরা সে অনেক মানুষের কাছে অনেক হেল্প চাইছে। তারপরে কইছে তুমি হাওড়া স্টেশনে ট্রেনে উঠো। মাদুরাই থেকে হাওড়া ট্রেনে উঠছে। তার কাছে মানে কোনো টাকাটাই কিচ্ছু নাই, ফালাই দিয়েছে। সে 2 রাত্র না খাইয়া না ঘুমাইয়া ট্রেনে দাঁড়াইছে। লাস্ট দিন তার ঘুম লেগে গেছে, ব্যাগ মোবাইল সব চুরিয়ে গেছে। হে হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরেছিল। সে হাওড়া স্টেশনে নামা কান্তাছে। ওই সময় ত্রিপুরার একজন লোকের দেখা হয়েছে, এনে 100 টাকা দিছে। তারপরে সে কি করছে, বিভিন্নভাবে ত্রিপুরাতে যোগাযোগ করছে, করে সেটা সবাই কাছে জানানোর পর মেসেজটা আমার কাছেও খবরটা আইছে। আবার পরে ওই দিক থেকে তারা রেস্কিউ করে আনা হয়েছে। কিন্তু তার অবস্থাটা মানসিক এবং শারীরিক এত পরিমাণ টর্চার হয়েছে, সে আইয়াসিরা আগরতলা এয়ারপোর্টে নামার পর সে কথা কোয়ার মতো মানে ভাষা নাই, তার কোনো ইয়ে নাই। গার্জেনরা তো কাইন্দা মানে একদম শেষ, কারণ তার সঙ্গে কোনো কন্ট্রাক্ট হইতে আছে না, মোবাইল নাই, সুইচ অফ, সব কিছু ইয়ে। তো আমরার একটাই কথা যে একটা নাবালক ছেলের এইরকমভাবে নিয়ে সেটা ফালাইছে, এত বড় সাহস কে দিছে? ত্রিপুরা রূপক দেব রায়। এত বড় সাহস কে দিছে? ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা প্লেয়ারের স্বার্থে আমরা যারা সিনিয়র প্লেয়াররা আছি আজকে সবাই এক জায়গায় হয়েছি এবং বিভিন্ন সারা ত্রিপুরা রাজ্যের সামনে আগামীকালকে লক্ষ্মী পূজা। তারপরও দেখেন এই সমস্ত প্লেয়াররা এই জায়গাতে আওয়ার পেছনে একটাই কাজ
যে একটা বর্বর মানসিকতার কাজ করছে, এরকম একটা ঘৃণ্য কাজ। যে ব্যক্তি আজকে কারে ম্যানেজ করে কিভাবে সে একসঙ্গে এতগুলো অ্যাসোসিয়েশনরে ক্যাপচার করে রাখছে, সে অলিম্পিকরে ক্যাপচার করে রাখছে। আমরা ত্রিপুরার প্রশাসনের কাছে এবং ত্রিপুরার যে ক্রীড়ামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকের কাছে আবেদন করব, খেলোয়াড় সমাজ থেকে, যে সুষ্ঠু সমাজ যাতে এই ত্রিপুরা রাজ্যে কায়েম হয়, তার লাগে অবিলম্বে এই দোষী রূপক দেব রায়, বর্বর রূপক দেব রায়রে গ্রেপ্তার করতে হইব। আমরার অবিলম্বে যদি গ্রেপ্তার না হয়, অলরেডি সারা ত্রিপুরা রাজ্যে আরও প্রচুর পরিমাণে প্লেয়াররা সমাগম হইব। যতক্ষণ না গ্রেপ্তার হইব ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন জারি থাকবো। কারণ আমরা আজকে লক্ষ্মী পূজার সামনে, বাঙালিরা একটা দুর্গাপূজার পরে একটা শ্রেষ্ঠ উৎসব, ওই জায়গাতে আমরা এই জায়গাতে সমস্ত কিছুরে সাইডে করে আইছি। কারণ আজকের সাগরদেব বর্মা নাবালক ছেলেটার সঙ্গে হয়েছে, আগামী দিন আরেকটা ছেলের সঙ্গে হইব, এভাবে আমরা চলতে দিতাম না। যারা খেলোয়াড় সমাজ মানুষ, তারা কোনোদিন এটা মাইনা নিতে পারতো না। আচ্ছা, সাগরদেব বর্মা হ্যাঁ, সে কি খেলা খেলে? সে কাবাডি খেলে। আচ্ছা, ওখানে কি করতে গেছিল? কাবাডি খেলতে গেছে। মানে কে নিয়ে গেছে? রূপক দেবরাই নিয়ে গেছে। ওনার নেতৃত্বে গেছে? হ্যাঁ, ওনার নেতৃত্বে গেছে। ওনার নেতৃত্বে গেছে। এবার সাগর দেবরাই কইছে, আমরা যে স্টেটমেন্ট দিছে, কইছে ত্রিপুরার নাম দিছে টিমের, কিন্তু ত্রিপুরার 3 জনের নিছে, 14 জনের মধ্যে 3 জনের নিছে, বাকি 11 জন বাইরের। সাগরদেব বর্মা এখানে আছে, কইতে পারবো। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অবিলম্বে আমরা চাই, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটাই, যে উনার নজরে যাতে এই খবরটা যায় এবং উনি যাতে অবিলম্বে এই বর্বর মানুষটারে, যে এত বড় ঘৃণ্য কাজ করছে দীর্ঘদিন যাবৎ, উনার এই কালো হাতের কারণে প্রচুর প্লেয়াররা বিভিন্নভাবে বঞ্চিত, সুযোগ সুবিধা থেকে বহিরাজ্যের প্লেয়াররা খেলে একের পর এক দুষ্কাম সে করে যেতেছে, কিন্তু তার কোনো ধরনের তার প্রতি অ্যাকশন নাই। কিন্তু আমরা চাই এবার যাতে অবিলম্বে অ্যাকশন নেওয়া হয়। আমরা চাই প্রত্যেকটা প্লেয়ার যাতে জাতীয় স্তরে অংশগ্রহণ করতে পারে, যাতে বিজনেস বন্ধ হয় রূপক দেব রায়ের। এই বিজনেস আমরা কোনোভাবে চলতে দিতে পারতাম না, আমরা কোনো প্লেয়ার মাইনা নিতে পারতো না। এই বিজনেস তার বন্ধ হোক এবং তাকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করে। কোন জায়গাতে আজকে এটা? আজকে এটা ধলেশ্বর 8-13। হ্যাঁ। তো এটা কিন্তু রূপক দেব রায়ের বাড়ি। আবার এটাই দেখবেন প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের অফিস, বিআরআর অফিস, এটাই 27টা অ্যাসোসিয়েশনের অফিস, এটাই অলিম্পিকের স্টেট অফিস, এটাই সবকিছু। ঠিক আজকে কি আছে, রূপক দেবের বাড়িতে আপনারা ঘেরাও করছেন না আমরা রাস্তা? বাড়িতেও প্লাস অফিস দুটোটাই আছে, একসঙ্গেই আমরা কর্মসূচি। আমরা চাই যে অবিলম্বে যাতে প্রশাসন গ্রেপ্তার করে, কারণ আমরা কোনোভাবে এটা মানতে পারতাম না। অনেক হয়েছে, আর না। এবার আমরা একটা মানে আমাদের সরকার চাইতেছে, আমাদের সবাই চাইতেছে যে একটা ভালো সমাজ তৈরি হোক খেলার। প্রত্যেকটা দেখবেন আজকে যে কইতাছে নেশামুক্তি সমাজ, প্লেয়াররা বিভিন্নভাবে বঞ্চিত, তারা ডিপ্রাইভ, তারা ন্যাশনালে খেলতে পারে না, মাঠে সারা বছর প্র্যাকটিস করে, তারপরে ব্যবসা করে কে? রূপক দেব রায়। এটা কেমন কথা? না না, যারা নিয়ে ছেলে খেলা করছে সে খুদ নাম কি আপনার? নাম কো? আমার নাম টুটন দাস। কি হন আমি এক্স কাবাডি প্লেয়ার। মানে আপনারা এই সংগঠনের কোনো কিছু সংগঠন? আমাদের সংগঠন ত্রিপুরা প্লেয়ার ফোরাম, তার আমি অফিস সেক্রেটারি। পুলিশ প্রেজেন্সের দরকার ছিল সবার সঙ্গে কথা বলার জন্য, তার জন্য আমরা আইনি প্রক্রিয়া অনুযায়ী আমরা এখানে ওনার সঙ্গে কথা বলার জন্য আমরা গিয়েছিলাম। কাউকে পেয়েছেন? এখনো আমাদের অভিযান চলছে, আমরা কথাবার্তা, আমরা যা যা করণীয় দরকার আইনি প্রক্রিয়া সেগুলি চলছে, সম্পূর্ণ শেষ হয়নি। কাউকে পাওয়া গেছে? এখনো সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়নি। উনি কি আছে এখানে না বইতে? ওনার স্ত্রী তো বলছে উনি নেই। হ্যাঁ, আর আমরা তো মেনলি এখানে অফিস আছে, অনেক অলিম্পিক অ্যাসোসিয়েশন আর কী কী অফিস আছে ওরা বলছে, তাই আমাদের কিছু আইনি প্রক্রিয়া আছে, এগুলি আমরা করছি আর কি।